আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি থাইল্যান্ডের পাতায়াতের টাইগার পার্কে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা বড় বাঘ। তারপরে এখন আপনাদেরকে দেখাবো এখানে কিছু খাঁচায় বন্দি আছে, যেগুলোকে শিকার করার জন্য তুলে রাখা হয়েছে। এগুলোকে শিকারি করছে। এই দেখতে পাচ্ছেন একটা বাঘ শুয়ে আছে, বেশ বড় বাঘ। এখন আমরা অপর পাশে একটু হেঁটে গেলেই সামনে দেখতে পাবো আরেকটি বাঘ। এই দেখেন আরেকটি বাঘ ওখানে বসে আছে। হ্যাঁ, এই বাঘগুলোকে আপনারা দূর থেকেই দেখতে পাবেন, বেশ বড়, এই সাইজগুলো অনেক বড়। এই দেখেন এই পাশে আরেকটি বাঘ দেখতে পাচ্ছেন, তার পাশে আরেকটি বাঘ। তা এখন দেখতে পান, দেখেন আরেকটু সামনে গেলেই আরেকটি বাঘ এখানে শুয়ে আছে। আবার এই পাশেই আরেকটি অনেক বড় বাঘ যেটা শুয়ে আছে। ওই দেখেন আরেকটি বাঘ ওইখানে কি সুন্দর করে বসে আছে। সাইজটা কত বড় দেখেন, একটু যদি জুম করে দেখাই, দেখেন অনেক বড় একটি বাঘ। এরপরে আমরা চলে গেলাম অরিজিনাল বাঘ, মানে বিগ সাইজ বাঘ। আমার লাইফের ফার্স্ট টাইম এত বড় একটি বাঘ আমি নিজে কাছ থেকে দেখতে পেরেছি এবং ছুঁতে পেরেছি। এটা আমার জন্য আসলে অনেক সৌভাগ্যের। বাঘটির সাইজ দেখেন কত বড়, যে বিগ সাইজ বাঘ। তো আমি একটু দুষ্টামির ছলে বাঘের লেজ দিয়ে কান চুলকিয়ে নিলাম। এটা আমার একটা মজার ছলে করা, এটা আমার অনেক দিনের শখ ছিল যে প্রবাদ আছে বাঘের লেঞ্জা দিয়ে কান চুলকানো আর কি। তো সেটাই করলাম। তো অনেক ভালোই লাগছিল ফান করে। তো মাঝখানে একটু সানগ্লাস পরে একটু পার্ট নিলাম আর কি আপনাদের জন্য। তো এখন আমি বাঘের গায়ে একটু হাত চুলকিয়ে দিলাম, একটু হাত দিলাম। তো বাঘের যে লোমগুলো আসলে একটু অন্যরকম, তাদের শরীরগুলো মনে হচ্ছে বেশ শক্ত। তো লেজটা আবার ধরলাম, আবার একটু কান চুলকালাম আর কি, মনের ইচ্ছাটা পূরণ করলাম। এই আর কি। তারপরে দেখতে পাচ্ছেন বাঘটি কিন্তু কোনো নড়াচড়া করছে না ওইভাবে, যে একটু ভয়ের যে ফিল সেটা করেনি। এই প্রথম প্রথম একটু করেছিল। তারপরে আমি চেষ্টা করেছি তাদের সাথে একটু কথা বলার জন্য, বাঘ সম্পর্কে ডিটেলস জানার জন্য। তো এটা হচ্ছে একটা বিগ সাইজ বাঘ। আর অপর পাশে আরেকটা বাঘ আছে, ওইটা একটু হিংস্র, বাট ওইটা রয়্যাল বেঙ্গল টাইগার না, ওইটা হচ্ছে ম্যানগ্রোভ থেকে ওইটা আনা হয়েছে, এনে এখানে শিকার করে রাখা হয়েছে। তারপরে আমার সাথে আমার ছিল বন্ধু সোহেল রানা সাগর। ও আসলো আমার সাথে জয়েন করলো। তো একটু অভিনয় করলাম আর কি হালুম দেওয়ার। তো হালুম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু হালুম আর বাঘ দেয়নি, আমিই দিয়েছি। তারপরে এখান থেকে আমরা যাওয়ার পরে একটু সামনে যেতেই দেখলাম একটা বাঘের বাচ্চা। বাঘের বাচ্চাটিকে পোষ মানানোর চেষ্টা করতেছিল, খাওয়ানোর চেষ্টা করতেছিল। তো বাঘটি অনেক সুন্দর, দেখেন কত কিউট। তারপর আমরা সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।